প্রত্যেকটা ধর্মের প্রতি সহানুভূতিশীল হতে হবে, কোনো ধর্মকে কোনোভাবে আঘাত করার পক্ষে আমরা বামপন্থীরা কোনোভাবে নাই। এইটা আর কি একটা মানে স্পষ্টভাবে আমরা বলতে চাই যে আমাদের প্রতি কোনো ধর্মের প্রতি কোনো রকম কোনো বিদ্বেষ আমাদের মধ্যে নাই। আপনারা জানেন যে 2019 সালের পরে আজকে এই 2025 সালে এসে এতদিন পরে হচ্ছে যে ইলেকশনটা হয়েছে, এবং এই ইলেকশনটা হওয়ার ফলে আমার কাছে মনে হয় যে যেমন আমার হলে কার্যনির্বাহী সদস্য পদে 22 জন মনোনয়নপত্র তুলছে। এই জিনিসটা মনে হয় না ছাত্রলীগের আমলে কোনোভাবে সম্ভব ছিল, যে এখন যেমন সবার জন্য প্ল্যাটফর্মটা সমান, সেই যেই মতাদর্শী হোক। তো এইবারের লড়াইটা আসলে মতাদর্শিক লড়াইও অনেকটা হচ্ছে, যে বিভিন্ন মতাদর্শের মানুষজন, এত রকমের মতাদর্শের মানুষজন এই প্রথম মনে হয় ডাকসুতে অংশগ্রহণ করতেছে। সবাই একসাথে ভ্রাতৃত্বের বন্ধনে আছে, এবং আমরা চাই যে সুষ্ঠুভাবে ইলেকশন যাতে কোনোভাবে পণ্ড না হয়, ইলেকশনটা সুষ্ঠুভাবে হোক, 9 তারিখ পর্যন্ত সবাই মানে একই সাথে হোক, এবং যে ইলেক্টেড হোক আমাদের মধ্যে যাতে কোনো বিভেদ সৃষ্টি না হয়। আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমরা একত্রিত হয়ে একভাবে কাজ করবো, এটাই আমরা চাই। আমার কাছে এখন পর্যন্ত মনে হয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে, নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার মতো অবস্থা। যদি না এই যে কালকে পর্যন্ত নমিনেশনের ডেট বাড়ানো হয়েছে, কালকের পরে যদি পরে বোঝা যাবে আসলে কি অবস্থা হইতে পারে। কারণ আমার কাছে মনে হয় একটা মানে প্রত্যেকটা ক্যাম্পাসে তো একটা অপশক্তি থাকে যারা হচ্ছে নির্বাচন পণ্ড করার পক্ষে থাকে। তো এই জিনিসটা যদি কোনোভাবে ট্যাকেল দেওয়া যায়, যে নির্বাচন সুষ্ঠুভাবে হয়, তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে।